আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো সবার আগে শুকনো চাল নিতে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার, আর সাথেই দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। তো আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চিমটি লবণ। লবণটা স্কিপ করতে পারেন, তো এই লবণটা দিলে কেকের স্বাদ অনেকটাই বেশি আসে। তো চালনিতে যেগুলো লেগে থাকছে সেগুলো আমি একটুও ফেলে দিব না, একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণটা সুন্দরভাবে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা চালা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ উপকরণ একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো সেটা আমি সরিয়ে রেখেছি। এখন একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো আমি এখানে 1 পাউন্ডের কেক তৈরি করব, তার জন্য আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি দিলেই ব্যাস এনাফ। তো এখানে আমি তারপরে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমে মিডিয়াম স্পিডে এটা বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ডিমটা একটু হালকা ফেনা ফেনা না হয়ে আসে। যখন এটা হয়ে আসবে তারপরে আমি মিডিয়াম স্পিডে, যদি নাকি বিটারের কাটা 4-এ থাকে 5-এ থাকে, সেখানে আমি 3-এ দিয়ে এটা বিট করে নিব। প্রথমে একেবারে লো স্পিডে বিট করে নিয়েছিলাম। পাশে যেগুলো লেগে আছে চিনিগুলো লেগে থাকে, তার জন্য আমি একটু স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর আপনারা খুব বেশি জোরে যে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করছি বলে যে বাটিতে আমি বিট করছি সেটা খুব বেশি দ্রুত নাড়াচাড়া করা লাগবে সেটা না, খুব লো স্পিডে করতে পারেন। আর বিটারের কাঁটাটা অবশ্যই মিডিয়াম স্পিডে থাকবে, তাহলে দেখবেন কেকটা খুব বেশি সুন্দর হবে। আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বিট করা হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এটা একেবারে কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর যখন এরকম 8 লেখার চেষ্টা করছি সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, যে কিছুটা থেকে যাচ্ছে, কিছু টাইম থাকছে তারপরে এটা মিলিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তো আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন, তো অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করবেন। তো এই পর্যায়ে তেলটা আপনারা অনেকে স্কিপ করে যে স্পঞ্জ কেকে আমি কখনো দিব না, এটা যে তেল দিব না, তো সেক্ষেত্রেও দিতে পারেন। তো আমার মনে হয় তেল দেওয়াটাই ভালো, তেল দিলে ভালো হয়। তারপরে 15 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তারপরে আমি বিটারের কাঁটাটা খুলে ফেলেছি। একটা কাঁটা দিয়ে আমি এটা আস্তে আস্তে নেড়ে নিব। তো এ পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এভাবেই চালনিতে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আবার 1 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো অল্প অল্প করে দিয়ে আমি বিটারের কাঁটা দিয়ে ঠিক এভাবে আলতো হাতে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কতটা আলতোভাবে একেবারেই আস্তে করে মাখিয়ে নিব, না হলে ডিমের ফোমটা বসে যেতে পারে, তখন কেকটা ফুলার পরপরই কিন্তু আবারও চুপসে যাবে। তো এসব ছোটো ছোটো টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছেন। আর এ পর্যায়ে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শুধুমাত্র গুঁড়া দুধের কারণে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হাফ টিস্পুন করে হাফ টিস্পুন প্রথম দিয়েছি ফুল, তারপরে অল্প একটু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন হোয়াইট ভিনেগার। তো অবশ্যই হোয়াইট ভিনেগারটাও দিবেন, এটা যে কেকের ময়দাটা থাকে সেটাকে অ্যাক্টিভ করে। তো অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 7 ইঞ্চি একটা রাউন্ড মোল নিয়েছি, আর এখানে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম একটা বেকিং পেপার দিয়ে, আপনারা লেখালেখির কাগজে দিতে পারেন। এখানে আমি লেখালেখির কাগজে দিয়েছি, দিয়ে সম্পূর্ণ বেটারটা এখানে নামিয়ে দিচ্ছি। তো তারপরে একটা কাঠি দিয়ে এভাবেই একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো না থাকে, কোথাও ফাঁকা না থেকে যায়। তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে ঠিক সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত আমার লেগেছে এভাবে নাড়াচাড়া করেছিলাম। তারপরে হালকা কয়েকবার আমি ট্যাপ করব যাতে করে ভিতরে বাবলসগুলো সম্পূর্ণভাবে উঠে আসে, না হলে কেকের ভিতরে ফাঁকা থেকে যায়। আর এখানে আমি রাইস কুকারে হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি
গ্যাসের চুলায়। তারপরে এখানে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি খুব আস্তে করে এটা বসিয়ে দিচ্ছি, যেহেতু খুবই গরম, এটা হাতে তাপ লাগতে পারে, তো অবশ্যই একটু কেয়ারফুলভাবে দিবেন। তারপরে আমি এটা 30 মিনিট জন্য বেক করতে দিয়েছিলাম। তো 25 মিনিটের ভিতরে আমার এটা হয়ে গিয়েছিলো। আর চুলার আঁচটা একেবারেই লো না, লোর থেকে একটু বেশি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলফিলভাবে মানে বাটিটা ভরে গিয়েছে। এটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এভাবে আরও 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়ে এসেছিলাম। আর কেকটা মানে চারিপাশ থেকে একটা সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে আমি এটা উল্টিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দরভাবে হয়েছে, একেবারেই মানে ফুলফিলভাবে, একটুও কিন্তু চুপসে যায়নি, সুন্দরভাবে হয়েছে। তো এটা এখনও কিন্তু গরম আছে। আমি ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা রেখে দিতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে এতটাই পাগল হয়েছিল খাবে, এই জন্য কিছুটা ঠান্ডা হওয়ার সাথে আমি এটা উঠিয়ে ফেলেছিলাম। আপনারা চেষ্টা করবেন একেবারে ঠান্ডা হওয়ার জন্য। এখনও কাগজটা উঠিয়ে নিচ্ছে, আমাকে হেল্প করছে। ও কিন্তু সবসময় কেক খেতে খুবই পছন্দ করে, এই জন্য কেক টেক করলে ও সবসময় পিছু লাগে, ও করবে সব কিছু, এই জন্য করেছে আর কি। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর সফট হয়েছে। আর একেবারেই মানে যতটুকু ফুল ছিল ঠিক ততটুকুই আছে। আপনারা এইসব স্টেপগুলো ফলো করলে এটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।